আজকে অনেক দিন পর কুমারঘাটে আপনাদের মাঝখানে এসে আপনাদের আত্মীয়তা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, নওজওয়ানদের উৎসাহ, যুব মোর্চার কার্যকর্তা, মহিলা মোর্চার কার্যকর্তারা, আর যেই উৎসাহের মাধ্যমে এই নমো উৎসব আদরণীয় ভগবান দাসজির মার্গদর্শনে আজকে অনুষ্ঠিত হতে চলছে। সকালে যজ্ঞানুষ্ঠান হয়েছে। আমি এসে প্রথমে কালীবাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ চেয়েছি, ও তারপর এই দুপুরে রৌদ্রের মধ্যে এত বড় মাত্রায় মহিলারা এখানে উপস্থিত, আমি আপনাদের সবাইকে নমন জানাই। আজকের এই মহতি कार्यक्रम माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी जन्म दिवस उपलक्षे और এই कार्यक्रमे আমার সঙ্গে মঞ্চে রয়েছেন त्रिपुरा सरकारेर आदरणीय मंत्री श्री विकास देबबर्मा महोदय, हरियाणा सरकारेर मंत्री सन्दीप सिंह, आपनादेर सबार प्रिय এই অঞ্চলের लोकप्रिय विधायक प्राक्तन मंत्री जुझारू वक्ता भगवान दास महोदय, विनय भूषण दास जी, उन्हें नॉर्थ त्रिपुरार दो बार विधायक এবং আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন লেবার ডিপার্টমেন্টের উনি চেয়ারম্যান ছিলেন। উত্তরের প্রখ্যাত एडवोकेट विनय भूषण दास जी, श्री पवित्र देवनाथ এই জেলার সম্মানীয় জেলা সভাপতি কার্তিক দাস, এই মণ্ডলের সবার পরিচিত সবার প্রিয় মণ্ডল সভাপতি অনিমেষ সিনহাজি, এই মণ্ডলের মণ্ডল জেনারেল সেক্রেটারি, বড় মাত্রা উপস্থিত আমার মায়েরা, বোনেরা, সুধীজন, নওজওয়ান ভাইয়েরা, মিডিয়ার বন্ধুরা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর जन्मदिन उपलक्षे पुरो देश नय पुरो दुनिया व्यापी विभिन्न कार्यक्रम आयोजन करा হয়েছে। भारतीय जनता पार्टी पक्ष থেকে এই 17 তারিখ থেকে আর 2 অক্টোবর পর্যন্ত এই পুরা পক্ষকাল সেবা পাখওয়াড়া আর সেই নামে মানুষের সেবা माननीय प्रधानमंत्री जी मूल जो मंत्र भारतवर्षेर अंतिम जन पर्यंत सरकार के और स्कीम के पहुंचानो। আমরা দেখি কেবল যদি জন্মদিন হয় তো হর্ষ উল্লাসের সঙ্গে কেক কাটেন, মানুষ তার কাছে গিফট নিয়ে যায়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে কেউ গিফট নিয়ে যাওয়ার সময় নেই বা
তার ব্যবস্থা নেই। উনি ওনার জন্মদিনের সময় আরো সুচারুরূপে কিভাবে ভারতবর্ষের 140 কোটি ভারতবাসীর জন্য কাজ করা যেতে পারে তার রূপরেখা, প্রচার প্রসার, আর সেই উপলক্ষে আজকের এই 17 তারিখ থেকে 2 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। পুরো দেশব্যাপী যতগুলি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার রয়েছে তার মধ্যে হেলথ মেলা, মানুষ সুস্থ থাকুক তার জন্য চিকিৎসার ব্যবস্থা, আয়ুষ্মান কার্ড বিতরণের ব্যবস্থা, আর আয়ুষ্মান সভা, যার মাধ্যমে বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন কাউন্সিলে আয়ুষ্মান সভা আয়োজিত করে সেখানে মানুষকে স্বাস্থ্য সম্বন্ধী বিষয়ে রাখা। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী নিজের জন্মদিনে চাইছেন যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে যাতে সুস্বাস্থ্যের ব্যবস্থা, আর আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে 5 লাখ টাকার ফ্রি প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে ত্রিপুরাতে 13,80,000 কার্ড বিতরণ করা হয়েছে, আর 59 ডিস্ট্রিক্টে 90,000 আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে 5 লাখ টাকার। তার মধ্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে প্রতি বছর। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বড় মাত্রায় যে ঘর দেওয়া হয়েছে তাতে পুরো ভারতবর্ষে 4 কোটি ঘর নির্মাণ হয়েছে, আর ত্রিপুরাতে 3,37,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর স্যাংশন হয়েছে এবং নির্মাণ আধীন রয়েছে। বন্ধুরা, যেটা আমি শুরুতে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এমন একজন ব্যক্তিত্ব যিনি ওনার প্রধানমন্ত্রিত্ব কালে আজ পর্যন্ত কোনোদিন ব্যক্তিগত কারণে ছুটি নেননি। ভারতবর্ষে প্রথম কোন প্রধানমন্ত্রী বিনা ছুটি পুরো সময় দেশ সেবায় নিয়োজিত একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে চাঁদে দক্ষিণ প্রান্তে আমরা চন্দ্রযান বিক্রমকে পাঠিয়েছি। বিরোধী দলের মধ্যে অনেকে বলছে সেগুলো তো সায়েন্টিস্টরা করে পাঠিয়েছে, নরেন্দ্র ভাই মোদী তার মধ্যে কি করেছে? চাঁদে তো তার আগেও গিয়েছে। স্বর্গীয় ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন রাকেশ শর্মা গিয়েছিল, আর ইন্দিরা গান্ধী যখন ওনাকে জিজ্ঞাসা করেছে চাঁদ থেকে ভারতকে কেমন দেখছো, তো রাকেশ শর্মা বলছিল যে সারে জাহাঁ সে হিন্দু सीता हमारा
মানে ভারত সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো আমার জন্মভূমি, সেই কথা রাকেশ শর্মা বলছিল। তার উদাহরণ বিরোধী দলের অনেক রাজনৈতিক নেতৃত্ব নাম বলে বলতে পারে, বলে ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর সময় যখন পুরো দুনিয়াতে প্রথমবার ভারতবর্ষ একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ প্রান্তের মধ্যে উপগ্রহ পাঠাতে সক্ষম হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নাম বলতে যারা তথাকথিত এখনো ভারতবর্ষের মধ্যে বিভিন্ন স্টেটের মধ্যে বিরোধী পার্টি সত্তা তো রয়েছেন, এনারা মোদীর নাম নিতে চান না। কত দুর্ভাগ্য তাদের। আজকে G20 কার্যক্রম পুরো দেশব্যাপী ত্রিপুরাতেও হয়েছে। G20 কার্যক্রম বিভিন্ন দেশে হতে থাকে, কিন্তু নরেন্দ্র ভাই মোদী যেইভাবে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের মধ্যে G20 প্রচার প্রসার, ওই দেশের লোকেদের সঙ্গে সমাগম ভারতীয় নাগরিকদের, সেটা বিরল এই প্রথম ভারতবর্ষের মধ্যে হয়েছে। আর G20 যখন সমাপ্তি হয়েছে তখন 21টি দেশের রাষ্ট্রপ্রধান, আমেরিকান প্রেসিডেন্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, জার্মানের প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী, আমি সবার নাম বলে এক এক করে শেষ করতে পারবো না, কিন্তু পুরো দুনিয়ার মধ্যে যতগুলি শক্তিধর দেশ আছে, বাইডেনকে নিয়ে সমস্ত রাষ্ট্রপ্রধান সেদিন দিল্লিতে G20 সমাপ্তি অনুষ্ঠানে ভাগিদারি নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির আমন্ত্রণে এই প্রথম ভারতবর্ষের 140 কোটি ভারতবাসী দেখেছে যে এত দেশের রাষ্ট্রপ্রধান ভারতবর্ষের মধ্যে একসঙ্গে এসেছে, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের মানুষের সম্মান আপ্যায়ন দেখার জন্য, অনুভব করার জন্য, ভারতকে বুঝার জন্য। আর সেটা আর কেউ করেননি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে হয়েছে। মনে মিত্র, ত্রিপুরা তো 2018-তে পরিবর্তন হয়েছিল, তার আগে 25 বছর টানা কমিউনিস্টের সরকার ছিল, মাঝখানে কংগ্রেসের জোট সরকারের 5 বছরের সরকার, তার আগেও 10 বছরের ক্রমাগত কমিউনিস্টের সরকার, মানে 35 বছর কমিউনিস্টের সরকার ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিল। আজকে যখন আমি পুজো দেওয়ার জন্য কালী মন্দিরে গিয়েছি, তো সেখানে আমার মহিলা বোনেরা এসে আমাকে জিজ্ঞাসা করছে, স্যার আমাকে চিনেছেন? আমি সেলফ হেল্প গ্রুপ করি, আমি এসএইচজি গ্রুপে কাজ করি। যখন ত্রিপুরাতে টানা 25 বছর কমিউনিস্টের সরকার ছিল, তখন ত্রিপুরাতে মাত্র 4000 সেলফ হেল্প গ্রুপ ছিল, মাত্র 46,000 বোনেরা সেই সেলফ হেল্প গ্রুপে কাজ করতো। কমিউনিস্টরা তখন সেই বিষয়কে অহংকার করতো, পুরো ভারতবর্ষ ব্যাপী ঘুরে বেড়াতো। তো ত্রিপুরাতে কমিউনিস্টের সরকার রয়েছে, মহিলা সশক্তিকরণের কাজ আমরা করছি। 4000 সেলফ হেল্প গ্রুপ ছোট্ট ত্রিপুরা রাজ্যে করে দিয়েছি, আর 46,000 মহিলা তার মধ্যে কাজ করে। আমি গর্ব করি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 যখন ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, 2 বছর করোনার জন্য কাজ করতে আমরা পারিনি, আমাদের ঘরের মধ্যে থাকতে হয়েছে। তারপরও আমি ত্রিপুরার মহিলাদের জন্য গর্ববোধ করি, আমার বোনেদের জন্য গর্ববোধ করি। আজকের দিনে ত্রিপুরাতে 3,25,000 মহিলারা সেলফ হেল্প গ্রুপে কাজ করে, আর লগভগ 40,000 সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে রয়েছে। কোথায় 4,000, কোথায় 40,000? মহিলা সশক্তিকরণের কথা সবচাইতে বেশি যদি কেউ বলে থাকে এই ভারতবর্ষের মধ্যে, তো
তো কমিউনিস্টের বন্ধুরা বলে থাকে নারী সমিতির নামে ত্রিপুরাতে বহু মহিলাকে মিছিলের লাইনে 25টা বছর ঘোরাতে রয়েছে, কিন্তু নারী সশক্তিকরণের কাজ যদি কোনো সরকার করেছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018-তে যখন ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার এসছে, তখন জাতি জনজাতির উন্নয়নের সঙ্গে সঙ্গে মহিলা সশক্তিকরণের জন্য মহিলাদের জন্য 33% সরকারি চাকরিতে রিজার্ভেশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে করছে মহিলা সশক্তিকরণের কাজ। শুধু সেই জায়গায় নয়, মহিলা সশক্তিকরণের কাজ মাননীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর মহিলাদের নামে, প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের কানেকশন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের ব্যবস্থা। আর এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রক্ষাবন্ধন, রাখি বন্ধনের দিন কোনো ভাই বোনেদের জন্য ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা গ্যাসের কানেকশন নিয়েছে তাদেরকে সাবসিডি কত পর্যন্ত দিয়ে দেবে, তাদেরকে 1000 টাকা পর্যন্ত সাবসিডি দিয়ে দেবে গ্যাসের সিলিন্ডারের মধ্যে, আর বাকিদেরকে 600 টাকা করে সাবসিডি দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী রাখি বন্ধনের দিন বোনেদের জন্য ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা और प्रधानमंत्री नरेंद्र भाई मोदी বসার পর যেভাবে ন্যাশনাল হাইওয়ের কাজ, যে ত্রিপুরাতে একটাই ন্যাশনাল হাইওয়ে যেটা কুমারঘাট হয়ে আগরতলা গিয়েছে, একটাই ন্যাশনাল হাইওয়ে ছিল। আজকে এই সরকার ত্রিপুরা রাজ্যে আসার পর আমরা আরো 300 কিলোমিটার ত্রিপুরাতে নতুন ন্যাশনাল হাইওয়ে তৈরি করেছি। আর তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার আগে যে ইউপিএ সরকার ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রতিদিনে মাত্র 14 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে নির্মাণ হতো। আর আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে প্রতিদিনে 29 কিলোমিটারের উপরে রোড তৈরি করার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছেন। মেরে মিত্র, আজকে জনজাতি উন্নয়ন, এখানে বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বসে আছেন। 2014 পর্যন্ত ইউপিএ সরকার ছিল, কংগ্রেস, কমিউনিস্ট এবং অন্যদের সরকার ছিল। এই কমিউনিস্টরা তখন ত্রিপুরাতে সত্তাতে ছিল, তাদের এমপি ছিল, তাদের রাজ্যসভার এমপি ছিল, লোকসভার এমপি ছিল, তাদের ভিটো পাওয়ার ছিল। তারা ইউপিএ গভর্নমেন্ট ওয়ানকে সাপোর্ট করেছিল, দ্বিতীয়কে বাইরে থেকে সাপোর্ট করেছিল। কিন্তু ত্রিপুরার উন্নয়নের বেলা, জনজাতির উন্নয়নের বেলায়, নর্থ ইস্টের উন্নয়নের বেলায় কমিউনিস্ট বা কংগ্রেস কোনোদিন কাজ করেনি। মেরে মিত্র, জনজাতির উন্নয়নে তখনকার মাত্র 24,000 কোটি টাকা, পুরো ভারতবর্ষের মধ্যে মাত্র 24,000 কোটি টাকা খরচা করত কংগ্রেস এবং সিপিএম এর কেন্দ্রীয় সরকার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর আজ জনজাতিদের জন্য পুরো দেশব্যাপী 1,90,000 কোটি টাকা খরচা করার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছেন। কোথায় 24,000 কোটি টাকা আর কোথায় 1,90,000 কোটি টাকা, তার মানে প্রায় 2 লাখ কোটি টাকা জনজাতিদের জন্য জনজাতি মন্ত্রণালয়ের মাধ্যমে খরচা করার ব্যবস্থা কেউ করেছে তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছে। মেরে মিত্র, শুধু সেই জায়গায় নয়, নর্থ ইস্টের সার্বিঙ্গের উন্নয়নের জন্য
অতিরিক্ত 50,000 কোটি টাকার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছেন। ত্রিপুরাতে রেলের ব্যবস্থা, আপনারা কুমারঘাটবাসী আপনারা ভালো করে জানেন ত্রিপুরা তাকে মিটার গেজ ছিল, আর ধর্মনগর থেকে এই কুমারঘাট পর্যন্ত ট্রেন লাইন ছিল। শিলচর থেকে আসাম থেকে এই কুমারঘাট পর্যন্ত ট্রেন এসে থেমে যেত, তার আগে যেতে পারতো না। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন সরকার নির্মাণ হয়েছে তখন কোনো কমিউনিস্টকে আন্দোলন করতে হয়নি, কোনো কমিউনিস্টের নেতাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়নি। ত্রিপুরাতে এখন ব্রডগেজ ট্রেন চলে, ব্রডগেজ লাইন তৈরি হয়ে গেছে, পুরো ত্রিপুরাতে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আজকে আমার সমস্ত কুমারঘাটবাসী জানেন যে ত্রিপুরাতে ডেমো ট্রেন চলে, ত্রিপুরাতে হামসফর এক্সপ্রেস চলে, ত্রিপুরাতে রাজধানী এক্সপ্রেস চলে, ত্রিপুরাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে, ত্রিপুরাতে শিলচর মেল চলে, ত্রিপুরাতে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস প্রথম যে ট্রেন সেটাও চলে। এই ট্রেনগুলো চালানোর জন্য কোনো মানুষের আন্দোলন করতে হয়নি, কুমারঘাটের কোনো মানুষের আন্দোলন করতে হয়নি মেরে মিত্র। পরিবর্তন যখন হয়ে যায়, সুবিধা যখন চলে আসে, হামসফর এক্সপ্রেস চলে আসে, রাজধানী এক্সপ্রেস চলে আসে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে আসে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস চলে আসে, তো মনে হয় যে এইগুলো আপনি আপ চলে আসে। এইগুলো আপনি আপ চলে আসেনি বন্ধুরা, নরেন্দ্র ভাই মোদী আছে বলে চলে এসছে। যদি মোদী না হতো তাহলে ত্রিপুরাতে কোনোদিন এতগুলো ট্রেন আসতো না মেরে মিত্র। তাই বন্ধুরা, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে আমি বিশেষ করে মায়েদেরকে বলবো, আপনারা মোদীকে ভালোবাসেন আমি জানি, যার যার ইষ্ট দেবতার কাছে মোদীর জন্য দীর্ঘায়ুর জন্য যেন উনি সুস্থ থাকেন তার প্রার্থনাও করা মিত্র, জানি আপনারা করেন। देखो संदीप कैसे हाथ उठाता है महिला, बोले मोदी के लिए प्रार्थना करता हूं। तो ऐसे सबाई करबेन तो मोदीर जन्य के के प्रार्थना करबेन एकटु हाथ तुलुन तो, सबाई करबे सबाई। ये हरियाणा থেকে संदीप जी এসেছে, हरियाणा सरकारेर मंत्री, उनी भारतवर्षेर हॉकी टीमेर कैप्टेन छिलेन, स्पोर्ट्समैन। আমি আজকে ওনাকে প্রথমবার ত্রিপুরাতে নিয়ে এসেছি, और त्रिपुरा के देखे আমাকে বলছে साहब त्रिपुरा तो बहुत अच्छा लग रहा है। मैंने त्रिपुरा देख के मेरे को कर्नाटक का कुर्ग का याद आ रहा है। त्रिपुरार মানুষকে দেখে আজকে গিয়ে বলবে হরিয়ানাতে সন্ধ্যার সময় ত্রিপুরার মানুষ কেমন, ত্রিপুরার বিজেপি কেমন, ত্রিপুরার মহিলা মোর্চা কেমন, त्रिपुरार एमएलए केमन, त्रिपुरार मंत्रीरा केमन। संदीप जी, त्रिपुरा में सिंप्लिसिटी है सबसे बड़ी जो त्रिपुरा लोगों का है, किसी के अंदर अहंकार नहीं है, सबके अंदर देखो सिंप्लिसिटी है, साधारण लोग जैसा रहता है। अब देखो आपके साथ एमएलए दो बार के एमएलए बैठा है, वकील है, बहुत अच्छा वकील है, किंतु डाउन टू अर्थ ऐसे रहता है। ये मंत्री है, जिसको लगता ही नहीं मंत्री बना है, इसको मालूम तक भी नहीं मंत्री है क्या नहीं। तो আমার ত্রিপুরার মানুষ, আমি হরিয়ানাতে এখন কাজ করি প্রভারীতে নাতে, কিন্তু আমার সবসময় ত্রিপুরার প্রত্যেকটি কার্যকর্তার কথা খেয়াল থাকে, প্রত্যেকের কথা মনে পড়ে। কেউ যদি ভাবে দাদা আমাদেরকে ভুলে গেছে, দাদা ভুলেনি, দাদা আজীবন মনে রাখবে ত্রিপুরাকে, ত্রিপুরার মানুষকে, ত্রিপুরার কার্যকর্তাকে। দাদা আজকে যেখানে গিয়েছে, যাই হচ্ছে ত্রিপুরার মানুষের কারণে হয়েছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার পান্না প্রমুখের, পৃষ্ঠা প্রমুখের জন্য হয়েছে, এক একটা এমএলএর জন্য হয়েছে, এক একটা মন্ত্রীর জন্য হয়েছে। মেরে আজকে আপনার ত্রিপুরার বিপ্লবকে হরিয়ানার গ্রাম গ্রাম চেনে, দিল্লির এক এক গ্রামে বিপ্লবদেরকে চেনে। মাঝে মাঝে আমি ভাবি আমি বুঝি শুধু বড় লোক হয়ে গেছে, তখন ভাবি আমি তো বড় হইনি, বড় হয়েছে ত্রিপুরার মানুষ। ত্রিপুরার মানুষ আমাকে তৈরি করেছে, মুখ্যমন্ত্রী বানিয়েছে, পার্টি আমাকে প্রদেশ সভাপতি বানিয়েছে, এমএলএ বানিয়েছে, রাজ্যসভার এমপি বানিয়েছে, সবকিছু ত্রিপুরাই দিয়েছে। রাজ্যসভার এমপিও ত্রিপুরা থেকেই আছি আমি। তার জন্য আমি যেখানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে কাজ করি না কেন, আমার কর্মক্ষেত্র জন্মভূমি ত্রিপুরাই।
আমি আজও ত্রিপুরা থেকে রাজ্যসভার এমপি। তার জন্য ত্রিপুরাকে বিপ্লব দেব ভুলে যাবে, সেটা বিপ্লব দেবের জীবনে হবে না। হয় আমি ত্রিপুরার উন্নয়নের বিষয়ে বারবার তুলি। কৈলাসহর এয়ারপোর্ট হোক, ঊনকোটির উন্নয়ন হোক, আপনাদের ন্যাশনাল হাইওয়ে হোক। ভগবান দাসজি আমাকে বারবার বলছিল যে কুমারঘাট শহরের উপর দিয়ে যে ন্যাশনাল হাইওয়ে গেছে তার একটা পার্ট ছুটে গেছে, ন্যাশনাল হাইওয়ে কাজ করছে না, দাদা সেই কাজটা করিয়ে দিন। আমি মন্ত্রীকে চিঠি লিখেছি, এই কাজটা আমি করিয়ে দেব। ভগবান দাস বলেছে আপনাদের জন্য নিশ্চিত হবে। কমিউনিস্টের কথা বলতেই হয়। 25টা বছর ক্রমাগত সরকার ছিল, এখানে বিনয় দাস বাবু এরা বসে আছে। অবিভক্ত নর্থ মানে আজকে নর্থ ঊনকোটি এবং ধলাই ডিস্ট্রিক্ট নিয়ে অবিভক্ত নর্থ। অবিভক্ত নর্থকে কোনোদিনও কমিউনিস্টরা ডেভেলপ করেনি। নর্থের এবং ঊনকোটির ধলাইয়ের প্রত্যেকটি মানুষ জানে কোনোদিনই কমিউনিস্টরা নর্থের দিকে তাকায়নি, ঊনকোটির দিকে তাকায়নি, ধলাইয়ের দিকে তাকায়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সবচাইতে নজর যদি বিপ্লব দেবের কোন দিকে থাকতো, আর প্রথম সফর মুখ্যমন্ত্রী হওয়ার পরও 2018-তে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম মার্চে, প্রথম সফর আমি কোথাও করেছি তো ধলাই ডিস্ট্রিক্টের গন্ডাচড়াতেই আমি গিয়েছিলাম জনজাতি এরিয়াতে মানুষের সঙ্গে দেখা করার জন্য, কাজ বুঝার জন্য। মেরে মিত্র, আজ নর্থের ঊনকোটির অনেক উন্নয়ন হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কেন্দ্র এবং রাজ্য সরকার থাকার কারণে হয়েছে। মেরে মিত্র, না হলে কোনোদিন সম্ভব ছিল না। কারণ কমিউনিস্ট কোনোদিনও নর্থ ঊনকোটি ধলাইয়ের ডেভেলপমেন্ট হোক কমিউনিস্ট কোনোদিন চায়নি। কমিউনিস্ট কোনোদিন জাতি জনজাতিদের উন্নয়ন হোক, তপশিলি জাতিদের উন্নয়ন হোক কোনোদিনও চায়নি। বন্ধু, কমিউনিস্টকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল এই জনজাতিরা, তপশিলি জনজাতিরা। এরা গর্ব করতো আমাদের কাছে জনজাতিদের 20 সিট আর তফসিলি জনজাতিদের 10 সিট আমার পকেটে রয়েছে। 30 সিট নিয়ে আমরা শুরু করি। 2018 নির্বাচনে যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির নতুন টিমকে দেখেছে, ত্রিপুরার মানুষ বুঝে গেছে এতদিন তপশিলি জাতি আর জনজাতিরা কমিউনিস্টকে ভোট দিয়ে লাগাতার জিতে আসছিল, কিন্তু তার বিনিময়ে ত্রিপুরার উন্নয়নের মাপকাঠি কমিউনিস্টরা তৈরি করেনি। আর তার পরিণাম আজও গর্ব করি যে ন্যাশনাল পার্টি কারোর কাছে যদি আমাদের তফসিলি জাতি আর জনজাতিদের এমএলএ সিট জিতার সংখ্যা রয়েছে, তো সেটা ভারতীয় জনতা পার্টির কাছে সবচাইতে বেশি। আজকের দিনও সবচাইতে বেশি। বন্ধুরা, সময়ে সময়ে সরকার পরিবর্তন হয়, নতুন নতুন সরকার আসে, কিন্তু নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2014-তে যখন ভারতবর্ষে কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার পরিবর্তন করে নতুন সরকার আসলো, তখন নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক নতুন দিশা শুরু হয়েছে। একটা নতুন দিশা শুরু হয়েছে। এখন কমিউনিস্ট সহ বিরোধী পার্টিরা নরেন্দ্র ভাই মোদীজিকে 2024-এ সরানোর জন্য ইউপিএ যে অ্যালায়েন্স ছিল তার নাম পরিবর্তন করেছে। নাম পরিবর্তন করে ইন্ডিয়া রেখেছে। বাবু, নাম পরিবর্তন করলে চেহারার পরিবর্তন হয় না। আমার নাম বিপ্লব কুমার দেব, আমার নাম যদি ভগবান দাস রেখে দেয়, কে ভগবানের মতো স্বভাব হয়ে যাবে, ভগবানের মতো চেহারা হয়ে যাবে? ভারতবর্ষের মানুষ চিনে ইউপিএ গভর্নমেন্ট মনমোহন সিং এর নেতৃত্বে কারা চালিয়েছিল? সোনিয়া গান্ধী চালাতো, রাহুল গান্ধী চালাতো, এই কমিউনিস্টরাই চালাতো। নাম পরিবর্তন করে ত্রিপুরার মানুষকে, ভারতবর্ষের মানুষকে ধোঁকা দেওয়া যায় না। আর তার পরিণাম 2024-এর লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে ত্রিপুরার মানুষ দুইটি লোকসভা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে দিয়ে আবারও প্রমাণ করবে, এটা আমার পূর্ণ বিশ্বাস রয়েছে মেরে মিত্র। তাই
আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্মদিন। আমার খুব ভালো লেগেছে যখন আমি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নিজ নিজ ইষ্ট দেবতার কাছে কে কে প্রার্থনা করবেন। আমার সামনে যারা রয়েছেন, ভাই বন্ধু বোন যারাই রয়েছেন, মিডিয়ার মিত্র, সবাই হাত তুলে দেখিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য আমরা ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করব উনি যাতে দীর্ঘায়ু হন আর ওনার শরীর যাতে সুস্বাস্থ্যের অধিকারী হন। কারণ কি, উনি সুস্বাস্থ্যের অধিকারী হলে, উনি সুদীর্ঘ আয়ু হলে তাহলে ভারতবর্ষের কল্যাণ হবে। যেভাবে G20-তে ভারতবর্ষের সম্মান পুরো দুনিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা করেছেন, শুধু সম্মানে নয়, আজ মোবাইল উৎপাদনে ভারতবর্ষ দুনিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। দুগ্ধ উৎপাদনে ভারতবর্ষ দুনিয়ার মধ্যে প্রথম স্থানে পৌঁছে গেছেন। ভারতবর্ষ আমাদের ডিফেন্সে যে সামগ্রী রপ্তানিতে বড় ভূমিকা পালন করছেন। ভারতবর্ষের মধ্যে এখন যে অ্যাপেল ফোন আমরা ইউজ করি, এই ভারতবর্ষের মধ্যে সেগুলো রিঅ্যাসেম্বল তৈরি হয়। ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হেলিকপ্টার তৈরি হয়। ভারতবর্ষের মধ্যে প্লেন, যে প্লেন আমরা চলে আসি, একসময় মানতো ওই প্লেন তো ইউরোপ থেকে আনতে হবে, এখন ভারতবর্ষের মধ্যে কর্ণাটকে প্লেন নির্মাণ হয়, তার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছেন। কোভিড টিকাকরণের সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে কোভিডের টিকাকরণ দিয়ে জীবন দান করেছেন এবং চাঁদের মধ্যে চন্দ্রযান পাঠিয়ে, বিক্রমকে পাঠিয়ে পুরো দুনিয়াকে দেখিয়েছেন যে একমাত্র চাঁদের দক্ষিণ প্রান্তে কেউ যদি স্যাটেলাইট পাঠাতে পারে, ভারতবাসী পারে, ভারতের নাগরিকই পারে, মাননীয় প্রধানমন্ত্রী পারে। একদিকে চন্দ্রযান, অন্যদিকে অন্তিম ব্যক্তি পর্যন্ত 5 কিলো করে চাউল আজও ফ্রি দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি যারা BPL আর অন্তোদয় রয়েছেন তাদের করার ব্যবস্থা করেছে। তাই বন্ধুরা, মোদি আছে বলেই আমরা একটা স্লোগান তুলি, মোদি হ্যাঁ তো, মোদি হ্যাঁ তো, মোদি হ্যাঁ তো। দেখো বাচ্চা পর্যন্ত আমাকে বলতে হয়নি, আমি যখন বলেছি মোদি হ্যাঁ তো, বাকি সব লোক বলতা হ্যাঁ মুমকিন হ্যাঁ। তো এই মন্ত্রটা সবসময় খেয়াল রাখা যে মোদি है तभी मुमकिन है, मोदी नहीं है तो 5 किलो चावल भी नहीं है। मोदी নেই তো 5 কিলো চাউল নেই, মোদি নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নেই, মোদি নেই শৌচালয় নেই, মোদি নেই প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড নেই, মোদি নেই তো উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন নেই, মোদি নেই তো সৌভাগ্য যোজনার ইলেকট্রিসিটির কানেকশন নেই, মোদি নেই তো আয়ুষ্মান ভারত যোজনার 5 লাখ টাকার চিকিৎসার ব্যবস্থা নেই, মোদি নেই তো কোভিডের টিকাকরণের ব্যবস্থা নেই, মোদি নেই তো ভারতবর্ষের মধ্যে যে ফিফথ ইকোনমি ভারতবর্ষ চলে এসছে তার ব্যবস্থা নেই, মোদি নেই তো ন্যাশনাল হাইওয়ে নেই, মোদি নেই তো ভারতবর্ষের ভবিষ্যতে নেই। মেরে মিত্র, আজ মোদি আছে তো ভারতবর্ষের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে। তার জন্য আজকের এই শুভ দিনে আমি সবার কাছে এটাই প্রার্থনা করব যে আমরা এখান থেকে বিভিন্ন কার্যক্রম রয়েছে, আমরা সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করব। কালচারাল অনুষ্ঠান রয়েছে রাত্রিতে, মোদিজির জন্মদিন উপলক্ষে 73টি মোমবাতি জ্বালানো হবে। আমাকে ভগবান দাস বলেছে, দাদা যে আপনি রাত্রি থাকুন, সন্ধ্যার সময় 73টি বড় বড় মোমবাতি জ্বালাবো আপনার সম্মুখে। কিন্তু আমার কালকে পার্লামেন্ট সেশন রয়েছে, 18 থেকে 22 পর্যন্ত স্পেশাল সেশন রয়েছে, হুইপ রয়েছে, আমাকে যেতে হবে। তখন আমি হরিয়ানার মুখ্যমন্ত্রীকে বলেছি আপনার প্লেনটা আমাকে পাঠিয়ে দিন। তো সেই প্লেনকে নিয়ে সন্দীপ সিং জি আমার কাছে পৌঁছেছেন, ওই প্লেন দিয়ে আজকে এসেছি। আবার এখান থেকে হেলিকপ্টারে চলে গিয়ে সেই প্লেন ধরে আমি দিল্লিতে যেতে হবে, কারণ কি কালকে পার্লামেন্টে আমাকে থাকতে হবে। যদি পার্লামেন্ট কালকে না থাকতো ভগবান দাস, আমি তো কুমারঘাটের মানুষের ভালোবাসার কাছেই থাকতাম। মেরে মিত্র, আমি আসবো, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আমাকে ভগবান দাস বলছিল দাদা এসছে, দাদার ভাষণ শুনতে যায়, দাদাকে দেখতে চায়। এর চাইতে সৌভাগ্য আমার কি হতে পারে? আমার মতো সাধারণ মানুষ আপনাদের সামনে যখন কিছু বলি তো আপনারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনতে থাকেন, আমাকে আশীর্বাদ করেন। এর চাইতে বড় পাওনা বিপ্লব দেবের জীবনে কি হতে পারে? মেরে মিত্র, আপনাদের এই আশীর্বাদ আমার চিরজীবন আমার কাছে থাকবে। এই আশীর্বাদকে সামনে রেখে আপনাদের বিপ্লব আপনাদের জন্য আরো কাজ করবে। ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী JP নাড্ডাজি
যে যে কাজ আমাকে দেবে নিষ্ঠার সহকারে সেই কাজ করব। আর নিশ্চিত ত্রিপুরাকে, যেটা আমি স্বপ্নে একবার বলেছিলাম মুখ্যমন্ত্রী থাকাকালীন, ত্রিপুরাকে নাম্বার 1 রাজ্য আমি বানাতে চাই। ত্রিপুরাকে নাম্বার 1 রাজ্য আমি বানাবো, তাতে মধ্যে কেউ আটকাতে পারবে না মেরে মিত্র। আর সেই দিশাতে ত্রিপুরাকে নিশ্চিত নিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একবার আমার সঙ্গে মুষ্টি বন্ধ করে হাত উপর ওঠানো, যাতে মোদিজি দিল্লি থেকে শুনতে পারে